চর এলাকার লোক মানে আরও আছে। আসলে আপনাদের কোম্পানি অনেক এই হ্যাঁ এরকম আমাকে দিল, আরও দুটো এরকম দুই একটা দেখে, তাহলে আমি আশা করি আমরা চর অঞ্চলগুলা অনেক এগিয়ে যাব। আরও এরকম কোম্পানি যদি থেকে থাকে, শিল্পপতি ঢাকা শহরে অনেকে আছে আমি জানি, তারা একটু আমাদের চর অঞ্চল আপনারা দেখুন একটু, তাহলে আমি আশা করি আমি অনেক খুশি হব। শুধু আমাকে করুন এটা না। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছি, আপনার মাথায় উদ্দেশ্য হলো আমার বুকে ভিতরে ব্যথার থেকে থেকে শুরু, এটা আমার এটা আসলে প্রতিটা ভিডিওর মধ্যে আমার বলা আছে, আবার সবসময় বলাটা ঠিক না, সবসময় বলে আমি ভেঙে যাই আর কি। তারপর এখন পরিবারের কথা আছে, তারা কি সঠিকভাবে পড়াশোনা করতে পারছে কিনা বা কি অবস্থায় আছে এটা একটু জানাবেন। আসলে আমরা 3 ভাই 3 বোন, বাবা মা আছে, আমার মা অসুস্থ, আর আমার বোন এটার সামনে এসেছি পরীক্ষা দেবে আর কি। আর একটা আমার ছোট ভাই আছে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা 9 10 পড়ে হয়তো বা, তিনি আসলে আমি খরচ দিতে না পেয়ে তিনি ঢাকায় রড মিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করে 1 মাস, ওই টাকা উত্তর করে শহরে মেস ভাড়া নেয় আর কি। মেস ভাড়া নিয়ে ওখানে পরে তখন মেস ভাড়া শেষ হয়ে যায়, আবার ঢাকা যাবে, এরকম 1 মাস 1.5 মাস 2 মাস থাকে, এই পরিস্থিতি আমাদের আর কি। আচ্ছা, আরেকটি বিষয়, সারা বাংলাদেশ কিন্তু আপনাকে দেখছেন, আপনার কষ্টের কথাগুলো শুনছে, তো আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার জীবনে এমন কোনো কি কষ্টের মুহূর্ত আছে যেটা আপনারা আমাদেরকে জানাতে চান 1 মিনিটের মধ্যে? আমি তো বললাম তো আছে, অনেক আছে, বলছি তো প্রতিদিন বলতে বলতে আসলে আমি অনেক ভেঙে যাচ্ছি আর কি। আচ্ছা, বিষয়টা আরেকটা আমরা যেটা জানতে পেরেছি যে আপনি কিন্তু অনেক সহজ সরল একটি মানুষ, তারপরও আপনার স্ত্রী যেটা আমরা জানতে পেরেছি যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তো এই বিষয়টা যদি একটু জানাতেন আর কি। চলে গেছে, হয়তো আমার আর্থিক অবস্থা খারাপ ছিল, আমি দেখতে একটু হতে না যাই, বিয়ে করলে যা একটু খরচ হয়, ফ্যামিলিতে লোক বেশি ছিল, খরচ আমার পকেটে 10 টাকা জমে না, পাইলে 200 1,000 500 টাকা ঋণ থেকে যায়। তারপরে আমি কোনো লাভের উপরে টাকা নেই নি, কোনো সুদের উপরে নেই আর কি। আমি আশা করি আর আমাদের এলাকায় আমাদের যে বেচে ওরা কিন্তু চলে এইভাবে, ওর কাছে টাকা হাওলাত না, ওর কাছে না, এইভাবে চলে। আমি কারো কাছে 10 টাকা হাওলাত নেই না, খুব কষ্ট করে অনেক চলছি আমি। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি তো এখন ভাইরাল হয়েছেন, এখন আপনি অনেক উপরে যাবেন আগামীতে, আমরা আশা করি। এখন যদি আপনার এই স্ত্রী আপনার জীবনে ফিরে আসতে চায়, তাকে গ্রহণ করবেন কি না? নট এলাও এটা, কেন তার অন্য এলাকায় হ্যাঁ সুখে আসেছে, আমি আশা করি সুখে দেয়।